হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে দেখে নেব যে তুমি যাকে ভাবছো ভুলে গেছে বা তুমি যাকে ভুলে গেছো সে কি তোমায় মনে রেখেছে। অনেকে কমেন্ট করছে আমি নতুন কাউকে নিয়ে ভালো আছি, আমার পুরনোর কথা মনে নেই। এই যে তুমি রিডিংসটা দেখছো এটাই প্রমাণ যে তুমি পুরনো কারো কথা ভোলোনি এখনো। তুমি আমাকে বোকা বানিয়ে কোনো লাভ নেই, তুমি নিজেকে বোকা বানাচ্ছো। ঠিক আছে, তো যারা এরকম কমেন্ট করে তারা জানে যে তারা অ্যাকচুয়ালি রিডিংটা দেখবে বলেই ভিডিওটা দেখতে এসছে। তাই এই কথাগুলো বলে প্লিজ নিজেরও সময় নষ্ট করবে না আর আমারও সময় নষ্ট করবে না। চলো দেখে নেব যে তোমার পার্সন যাকে তুমি প্রচণ্ড ভালোবাসো, প্রচণ্ড আবেগ নিয়ে মনের মধ্যে গেঁথে রেখেছো, সে তোমাকে ঠিক কতটা ভালোবাসে। আমি কার্ড শাফল করে নিচ্ছি, তোমরা তোমাদের ঈশ্বরকে এবং প্রিয় ব্যক্তিকে পজিটিভলি মনে করো। আজকে রিডিংটা বাইরে করছি, কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগছে। ওম শ্রীম মহাকালিকায় নমঃ। আমরা এখানে কার্ড অলরেডি শাফল করে নিয়েছি। তোমরা নিজের প্রিয় ব্যক্তির নাম ভালো করে মনে করো। এখানে চলে এসছে 8 অফ কাপস অ্যান্ড দ্য লাভার্স কার্ড, আর এখানে এসছে সান কার্ড। দেখো তিনটে কার্ড আমি বার করেছি, তার মধ্যে কিন্তু দুটো কার্ড ভীষণই পজিটিভ। হয়তো রিলেশনশিপে তোমাদের রিসেন্টলি কোনো ব্রেকআপ হয়েছে, যার জন্য পার্সন তোমাকে ছেড়ে চলে গেছে, কোনো রকম কথাবার্তা বলছে না। বটম অফ দ্য ডেক এসছে 8 অফ পেন্টিকেল, মানে টাকা পয়সা বা হার্ডওয়ার্কিং রিলেশনশিপে অনেক গিভ অ্যান্ড টেক ব্যাপার তোমাদের দেখতে পাচ্ছি। আর 8 অফ কাপস কিন্তু রিফ্লেক্ট করছে 5 অফ কাপসও এসছে যে রিলেশনশিপ রিসেন্টলি ব্রেক হয়েছে, যার জন্য তোমাদের মধ্যে একটা লং ডিস্টেন্স, একটা হয়তো সামনে থাকো, পাশে বাড়িতে থাকো, একই শহরে থাকো, একে অপরের সঙ্গে দেখা হচ্ছে না বা করছে না, এরকম ব্যাপার হতে পারে। বাট ম্যাজিশিয়ান কার্ড এসছে, লাভার্স কার্ড এসছে, সান কার্ড এসছে, যেটা কিন্তু রিফ্লেকশন এটাই যে ডেফিনেটলি তোমাদের এক হওয়া লেখা আছে, যেটা তোমাদেরকে কেউ পাল্টাতে পারবে না। এখানে দুটো কার্ড আমি দেখতে পাচ্ছি নেগেটিভ এসছে, বাকি 5 থেকে 6টা কার্ড কিন্তু ভীষণই পজিটিভ এসছে। এখানে 5 অফ কাপস এবং 8 অফ কাপস কিন্তু রিলেশনশিপ ব্রেককে রিপ্রেজেন্ট করে। যদি তোমাদের মধ্যে রিসেন্ট কোনো ব্রেকআপ হয়েছে তো তোমরা দুজনেই কিন্তু একে অপরের দোষ খুঁজছো। এমনটা নেই যে সে তোমার দোষ খুঁজছে, তুমিও তার দোষ খুঁজছো, সেও তোমার দোষ করছে, এটাই চেক করতে পারছি। তো দেখো দোষ তো থাকবেই, রিলেশনশিপে ঝগড়া হবে, ভাব হবে, এইভাবেই কিন্তু জীবনে সংসার নিয়ে সবাই বাঁচে। যদি এটার বাইরে কিছু ভাবছো যে খুবই সব কিছু হ্যাপি হ্যাপি যাবে, তাহলে কোথাও একা চলে যাওয়া, রিলেশনশিপ ব্রেক হওয়া, সরে যাওয়া, এগুলোকে দেখাচ্ছে। দেখো দেখাচ্ছে 8 অফ কাপসে লেখা আছে দ্য পাস্ট নিডস টু বি পুট ওয়্যার ইজ দ্য বিলং, সেট ইয়োর সেলফ এ জার্নি। দেখো তোমার পার্সন বা তুমি, আমাদের লাইফে একটা প্ল্যানিং আছে, আমাদের লাইফে একটা উদ্দেশ্য আছে। আমাদের রিলেশনশিপটা থাকলে হয়তো সেটা ক্যারি ফরওয়ার্ড হবে না, মানে স্বপ্ন পূরণে কোথাও না কোথাও রিলেশনশিপ বাধা দিচ্ছে, তার জন্যই হয়তো তোমরা একে অপরকে কাছে ডিসিশন নিয়েছো যে সরে আসবো। কারা কারা এটা ঘটেছে আমাকে প্লিজ জানাবে। বাট সরে যাওয়ার পরও কিন্তু তোমাদের মধ্যে এতটাই স্ট্রং বন্ডিং আছে, সোলমেট কানেকশন বলেই হয়তো এই কার্ডসগুলো এসছে যে তোমরা আবার কাছাকাছি আসবে। এর আগেও তোমাদের হয়তো বিচ্ছেদ হয়েছিল, কিন্তু এই বিচ্ছেদ চিরন্তন কোনোদিনই ছিল না আর কোনোদিন হবেও না। লাভ, হারমোনি, রিলেশনশিপ, ইউনিয়ন, পার্টনারশিপ, সেক্সুয়ালিটি, প্যাশন, ভ্যালুজ, অ্যালাইনমেন্ট, স্ট্রেংথ টুগেদার, ডিপ লাভ অ্যান্ড এ চয়েস। অলওয়েজ প্রথম প্রেম, তোমাদের এই জীবনে প্রথম প্রেম বা অনেকগুলো ব্রেকআপের পর এমন একটা প্রেম এসছে যেটা তোমরা একদমই ভুলতে পারবে না। পজিটিভিটি, প্লেজার, হ্যাপিনেস, ভ্যালিডিটি, ফান, জয়, ওয়ার্মথ, সেলিব্রেশন, সাকসেস, রিবার্থ, অল ইজ ওয়েল। সব কিছু ভালো হবে এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু ওকে। তো আমাদের এখানে দেখাচ্ছে যে জাস্টিস এনার্জি, যদি কখনো মনে হয়েছে তোমরা যদি একে অপরকে ফরগিভনেস প্রেয়ার করো, এখানে রিউনিয়ন স্পেল তোমরা কিন্তু করাতে পারো। রিউনিয়ন স্পেল ভীষণভাবে কাজ দেবে। দুজনে কেরিয়ার নিয়ে কিন্তু চরম ব্যস্ত, এরা ফ্যামিলিগত দিক থেকেও কিন্তু প্রেশার আসতে পারে, তার জন্যই হয়তো তোমরা সরে গেছো। দ্য ম্যাজিশিয়ান কার্ড এসছে অ্যাকশন তোমরা নেবে, যেমন কেরিয়ারের জন্য তোমরা অ্যাকশন নেবে, সেরকম রিলেশনশিপটার জন্য তোমরা অ্যাকশন নেবে। হয়তো এই ভিডিওটা এসছে এই কারণেই যে তুমি অ্যাকশন নিতে চাইছো। প্লিজ যারা ভিডিওটা দেখছো আর নিজের রিলেশনশিপের জন্য অ্যাকশন নিয়েছো বা পার্টনার চাও যে অ্যাকশন নিক, তারা কিন্তু এখানে কমেন্টে গিয়ে অ্যাকশন স্পেলিং দেখে নাও, ACTION। অ্যাকশন স্পেলিং কিন্তু প্লিজ রাইটলি লিখবে,
স্পেলিং তোমরা অনেক ভুল লিখো। জাস্টিস, ফেয়ারনেস, ট্রুথ, ক্লিয়ারিটি, ইকুয়ালিটি, ব্যালেন্স, কজ অ্যান্ড এফেক্ট অ্যান্ড লজ। যারা বিবাহিত আছে তাদের এই ব্যাপারটা আইনগত দিক থেকেও যেতে পারে, হয়তো কোর্ট কেস হতে পারে বা ডিভোর্স ফাইল করে দিয়েছো, তাদের কিন্তু সেই ডিভোর্স ডেফিনেটলি হবে না। হবে না মানে হবে না, তোমাদের রিউনিয়ন নিশ্চিত। এখানে অলরেডি আমি কার্ডস স্প্রেড করে রেখে দিয়েছি। দেখো এখানে যারা যারা এরকম চলছো তারা কিন্তু রুট চাকরা তাদের স্ট্রং হতে হবে। রুট চাকরা তাদের কোথাও না কোথাও ডাউন রয়েছে, কারণ রুট চাকরা ডাউন হলে কিন্তু সেলফ বিলিভ হটে যায়। তো সেফ অ্যান্ড রেড জেসপার তার জন্য কিন্তু অ্যাজ এ রেমেডি তোমরা ইউজ করতে পারো। এখানে এসছে জেনারেশন হিল। হয়তো তোমাদের আশেপাশে কারো ডিভোর্স দেখেছো, বিয়ে করে ভালো নেই, বা তোমরা সিঙ্গেল চাইল্ড হতে পারো, মানে বিয়ে নিয়ে একটা চরম নেগেটিভিটি রয়েছে, বা ক্লোজ ওয়ান কারো রিলেশনশিপ বিয়ের পর বা রিলেশনশিপে আসার পর ব্রেকআপ হয়ে তাদের একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট ঘটেছে, তাই জন্য তোমারও কোথাও না কোথাও বিয়ে নিয়ে একটা নেগেটিভিটি রয়েছে, ডেফিনেটলি রয়েছে, না হলে এরকম কার্ড আসতো না। তাই একটা জেনারেশন হিল তুমি করতে পারো। এটা তোমরা হোপনোপনো দ্বারাও করতে পারো, বা কী জন্য করতে পারো, আমার কাছে তোমরা স্পেল করিয়ে নিতে পারো বা রেকি হিলিং নিতে পারো, সেটা খুব কাজ দেয়। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এনার্জি ড্রেন, হয়তো তোমাদের পার্সন একে অপরের প্রতি তো খুব কমিটেড আছো, কিন্তু আশেপাশে যারা তোমার রিলেশনশিপটাকে নিয়ে জানে তারা প্রচণ্ড এনার্জি ড্রেন করে দিচ্ছে। আরে এ ভালো নয়, এ নেগেটিভিটি, এ তোকে ভালো রাখতে পারবে না, এ তোকে ভালো রাখেনি, তুই এর থেকে বেটার ডিজার্ভ করিস, এরকম প্রচুর তোমার আশেপাশে লোক রয়েছে। তোমরা রেকির দ্বারা কিন্তু আমার কাছে হিলিং নিতে পারো, যাতে তোমাকে কোনো না কোনো নেগেটিভ মানে ছুতে না পারে, তুমি নিজেকে প্রোটেক্টেড রাখতে পারো। ঠিক আছে, তোমরা আমার কাছে রেকি হিলিংও নিতে পারো। এখানে দেখা যাচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, কারো কারো ক্ষেত্রে এখানে ব্ল্যাক ম্যাজিক হয়তো ঘটেছে, যার জন্য তোমাদের রিলেশনশিপে দূরত্ব আসতে পারে। এখানে হনুমান চালিসা তোমরা রিড করতে পারো, বা আমার কাছে এখানে যোগাযোগ করতে পারো। তারাপীঠে তোমাদের যে কাজ থাকবে সেটা তো তান্ত্রিক দিয়ে করানো হবে, ডেফিনেটলি সেটা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লাগবে, আমি আগের থেকে বলছি আমি এই কাজ করি না, কিন্তু আমি করিয়ে দিতে পারবো। নেগেটিভ অ্যাটাক, এখানে ক্লিয়ার করতে গেলে তুমি নেগেটিভ অ্যাটাককে ব্ল্যাক টার্মানাইল পড়তে পারো, অথবা তোমরা আমার কাছে রেকি হিলিং নিতে পারো। এখানে দেখো একটা কথাই বারবার আসছে, প্রোটেক্ট করতে হবে নিজেকে। এই যে রিলেশনশিপ ব্রেক হয়েছে এটা নজরের জন্য হতে পারে, ব্ল্যাক ম্যাজিকের জন্য হতে পারে। নেগেটিভ এফেক্ট মানে কি নজর, আর এখানে ব্ল্যাক ম্যাজিকও দেখাচ্ছে। তো অনেকগুলো কারণের জন্য এই রিলেশনশিপ ব্রেক হতে পারে। জেনারেশন হিল মানে ওই চাইল্ডহুড ট্রমা বা আশেপাশে ব্রেকআপ দেখে তোমাদের এই রিলেশনশিপ নিয়ে অনেক নেগেটিভিটি ক্রিয়েট হয়েছে, বাট ডেফিনেটলি এই রিলেশনশিপে জাস্টিস এনার্জি এসছে। ইটস মিন কি তোমরা একে অপরের জন্য ক্রিয়েশন হয়েছো, সোলমেট কানেকশনই তোমাদের দেখাচ্ছে, কার্মিক কিন্তু একদমই নয়। আর এই রিলেশনশিপটাকে পজিটিভ করার জন্য তোমরা হয়তো আমার কাছে স্পেল করাবে অনেকেই, হয়তো বা হতে পারে যে নিজেদের প্রোটেক্ট রাখার জন্য তোমরা আমার কাছে রেকি হিলিংও নিতে পারো, যেটা খুব এফেক্টিভ হয়। আর কি জেনারেশনের জন্য, জেনারেশন হিলিংয়েরটা খুব এফেক্টেড হয়, আমরা বুঝতে পারি না, আমরা ভাবি আরে বাপরে বাপ আমাদের ফ্যামিলি তো একদম সোনাই মুড়া ফ্যামিলি, সব কিছু ঠিক আছে, কেন খারাপ হবে, হ্যানা ত্যানা এসব ব্যাপার থাকে, কিন্তু অনেকের চাইল্ডহুড ট্রমা ছোটোবেলা থেকেই ক্রিয়েট হয়ে যায়। 10 অফ পেন্টিকলের কাজ যে হ্যাভিং ইটস অল লুক ডিফারেন্ট, আশেপাশের লোকরাই তোমাদের লাইফে কিন্তু প্রচুর নেগেটিভিটি দিচ্ছে, এই কার্ডেও দেখা যাচ্ছে। তোমাদের রিলেশনশিপ নিয়ে তোমাদের মতামতের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে আশেপাশের লোক তোমাদেরকে নিয়ে কী ভাববে। 6 অফ সোর্ডসে কার্ড হচ্ছে অল অ্যাব্রড উইচ ইটস টাইম টু রাইট এ নিউ চ্যাপ্টার। দেখো একটা কথা বলি, তোমাদের হাজারো ব্রেকআপ হয়ে যাক, তোমরা নিউ চ্যাপ্টার যখন তখন ক্রিয়েট করতে পারো। প্লান্ট শপ, 7 অফ পেন্টিকলের কার্ড এসছে নেচার হোয়াট ইউ হ্যাভ সি হাউ ইট গ্রো অ্যান্ড গ্রো। দেখো নেচার, মাদার নেচারকে তোমাদেরকে ভালোবাসতে হবে। এখানে এসছে 3 অফ সোর্ডস, হার্ট ব্রেকিং এনার্জি নিয়ে তোমাদেরকে হিলিংয়ের দিকে যেতে হবে, তবেই তোমরা এই রিলেশনটিকে হিল করতে পারবে, আর যেটা তোমাদের জন্য ফ্রুটফুল। অনেকে ভাবে যে আমি কেন হিলিং করব, আমার কোনো দরকার নেই, বাট এই রিলেশনশিপটা তোমার কোথাও না কোথাও ব্লেসিংস হিসেবে কার্ড করবে। জাজমেন্টে কার্ড এসছে, দেখতে পাচ্ছ এখানে, দেখো আমি ফোকাস করে দিচ্ছি, দেখতে পাচ্ছ কি না জানি না, ঝাপসা লাগছে সামনে থেকে এসে। এখানে এসছে জাজমেন্টের এনার্জি, ঠিক আছে, জাজমেন্টের এনার্জি ইটস মিন কি
তো সব কিছু ভালোই হবে। কুইন অফ ওয়ান্ডসের এনার্জিও খুব পজিটিভলি এসছে। তো চলো, আশা করি তোমাদের এই রিডিংসটা খুব ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই। আর অ্যাকশন নাও নিজের জন্য, নিজের পার্টনারের জন্য। থ্যাংক ইউ সো মাচ।